হাই ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা সম্পূর্ণ আলাদা। তো অনেকদিন আগে থেকেই প্রীতম, দিশানি, রিমি এদের ভিডিও দেখে আসছি, মোটামুটি ভালোও লাগে। আর এই যে ত্রিকোণমিতির মধ্যে যেটা রয়ে গেছে, তো এখন হয়তো রিমি আর যে আমাদের প্রীতম কী হয়েছে না, একসাথে থাকছে। তার জন্য কি হচ্ছে না, দিশানি হয়তো আলাদা আছে, কিন্তু তার জন্যে সকলে কি করছে, সকলে ব্লেম করছে দিশানিকে, মানে দিশানিকে সকলে খারাপ করছে। তো আমরা এটুকু মানে ভাবছি না যে, আমি হয়তো দিশানির পক্ষে হয়ে কথাটা বলছি না, কিন্তু তোমরা যারা আর কি সমালোচনা করছো, তো তোমরা দেখতেই পাচ্ছ যে দিশানিকে কীভাবে এক কোণঠাসা করা হচ্ছে। তো আমার এই ব্যাপারটা খুবই খারাপ লাগছে, যার জন্যে আমার মনে হলো যে কিছুটা একটু বলা দরকার। তো একদিকে কি হয়েছে না, দিশানি তো প্রীতমকেও হারালো, আবার তার উপরে আবারও তাকে কোণঠাসা করা হচ্ছে। তো সব দিক থেকে দিশানিকে একেবারে অপদস্থ করা হচ্ছে না। তাই তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা এরকমভাবে বানাচ্ছো ভিডিও, বা যারা কমেন্টস করছো বাজে বাজে, তারা একবার হলেও মানে ভেবে দেখো, তো মেয়েটা কি এগুলো পেয়ে সে কি সত্যি মানে খুশিতে থাকতে পারবে, কোনোদিন ভালো থাকতে পারবে? তো ওরা ওদের মতো সবাই ভালো থাকার চেষ্টা করেছে, তো আমরা কেন তাদের বাধা দিতে যাব? আর রিমিও তো মানে সম্পূর্ণভাবে যে একেবারে নির্দোষ তাও তো আমরা জানি যে সকলে তার নয়, কারণ ও ভুল করেছিল অনেক কিছুই। তো শুধুমাত্র দিশানিকে তো ভুল মানে বলাটা ঠিক হবে না, কারণ রিমি যখন প্রীতমকে ছেড়ে গিয়েছিল সেই টাইমটাতেই দিশানি ওদের মাঝে এসেছিলো, তার আগে তো আসেনি। তো ওকে কীভাবে দোষ দেবে যে ওদের মাঝে আসছে? তো গ্যাপটা তৈরি হয়েছিল বলেই এসেছিলো, কিন্তু এখন যেহেতু রিমিকে মানে জোর করেই হোক আর যাই করেই হোক দিয়ে গেছে, তো মেয়েটা এখন কি করছে না, সেই জায়গাটা থেকে আর সেই জায়গা আগের যে অবস্থায় সে আর ফিরে যেতে পারছে না। তার জন্য সে তো এমনি নিজের মধ্যে প্রচণ্ড কষ্ট আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, বা আমরা হয়তো বুঝতে পারছি না, বুঝতে চাইছি না। তো আমাদের ইচ্ছা অনেক রকমই থাকতে পারে যে এর সাথে থাকবো, ওর সাথে থাকবো, কিন্তু আমাদের ইচ্ছা মতো যে সব কিছু হবে তা নয়। যাই হোক, প্রীতম দিশান এই রিমি আর প্রীতম এখন এক আছে, ঠিক আছে, সকলে অনেকে সেটা চাইছো, কিন্তু আলটিমেট ভগবান যেটা চায় সেটাই হয়। যাই হোক, যে যেটা যার সাথে আছে এখন মোটামুটি ঠিক আছে, এতেই সবাই খুশি। তো ওই মেয়েটাকে কোণঠাসা করে সকলে বন্ধ করো প্লিজ, আমি এটাই বলতে চাইছি। কারণ আমার এটা বলে কোনো হয়তো লাভ নেই, কিন্তু আমার দেখে খারাপ লাগছে, তাই আমার মনে হলো বলার। এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো, হয়তো আমাকে খারাপ ভাবতে পারো, আমি কারোর পক্ষে বলছি না, আবারও বলছি, কিন্তু সত্যি আমার এটা খারাপ লাগছিল এবং মনে হলো যে এটা বলা হয়তো একটু দরকার আছে, তাই বললাম। তো যদি তোমাদের মানে ভিডিওটা ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, কমেন্টে জানিও। তো এইটুকুই বললাম, ব্যাস, টাটা।